মেঘে ঢাকা পাহাড়ের কোলে এক ছোট্ট গ্রাম। গ্রামটির নাম শান্তিপুর। শহরের কোলাহল থেকে দূরে শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির শান্ত স্নিগ্ধ পরিবেশে নিরিবিলি জীবনযাপন করতে পছন্দ করে অর্ণব। পাহাড়ি ছেলে সে, সরল ও প্রাণবন্ত। একদিন একদল বন্ধুর সাথে পাহাড়ে ঘুরতে আসে অহনা। ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটাতে প্রকৃতির মাঝে কয়েকটা দিন কাটানোর ইচ্ছে ছিল তার। প্রথম দেখাতেই অর্ণবের সরলতায় মুগ্ধ হয় অহনা। পাহাড়ি ফুলের মতো স্নিগ্ধ হাসি, পাখির কলরবের মতো মিষ্টি কথা, আর পাহাড়ের মতো অটল ব্যক্তিত্ব, সব মিলিয়ে এক অন্যরকম ভালো লাগা কাজ করে তার মনে। অর্ণব শহরের মেয়েটার চোখে অচেনা এক মুগ্ধতার খুঁজে পায়। দুই ভিন্ন জগতের মানুষের মধ্যে গড়ে ওঠে এক অদ্ভুত বন্ধুত্ব। পাহাড়ের আঁকাবাঁকা পথে একসাথে হাঁটতে হাঁটতে, ঝর্ণার শীতল জলে পা ভিজিয়ে, আর রাতের আকাশের নিচে তাদের মিটমিট আলোয় তারা স্বপ্ন বুনে। অর্ণব অহনাকে শেখায় প্রকৃতির ভাষা, শেখায় কিভাবে পাহাড়ের নীরবতা শুনতে হয়। আর অহনা অর্ণবকে শোনায় শহরের গল্প, শোনায় ব্যস্ত জীবনের স্বপ্নগুলো। কয়েকটা দিন পেরিয়ে যায়। পাহাড়ের মায়াবী পরিবেশে দুজনের মন বাঁধা পড়ে এক অদৃশ্য সুতোয়। অহনার শহরে ফেরার সময় হয়ে আসে। পাহাড়ের কোলে দাঁড়িয়ে চোখের জলে তারা একে অপরের কাছে বিদায় নেয়। শহরে ফিরে এসেও অহনা ভুলতে পারে না অর্ণবকে। শহরের শান্ত পরিবেশে অর্ণবের সরল হাসি সব যেন তাকে তাড়িয়ে বেড়ায়। অন্যদিকে অর্ণবের মনেও অহনার স্মৃতিগুলো ঢেউ তোলে। শহরের মেয়েটার প্রাণোচ্ছলতা, তার স্বপ্নগুলো অর্ণবের মনে এক নতুন আশা জাগায়। শহরের ব্যস্ত জীবনেও তারা একে অপরের সাথে যোগাযোগ রাখে। চিঠির মাধ্যমে, ফোনের মাধ্যমে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়ে ওঠে। দুই ভিন্ন জগতের মানুষ, তাদের মধ্যে দূরত্ব অনেক, কিন্তু মনের টান যেন সব দূরত্ব হার মানায়। একদিন অর্ণব শহর দেখতে আসে। শহরের আলো ঝলমলে জীবনে তার চোখ ধাঁধিয়ে যায়। কিন্তু অহনার সাথে দেখা হওয়ার পর সব অচেনা পরিবেশও তার কাছে আপন মনে হয়। অহনাও অর্ণবকে তার শহরের স্বপ্নগুলো দেখায়, দেখায় কিভাবে শহরের মানুষও প্রকৃতির সাথে মিশিয়ে থাকতে পারে, দেখায় কিভাবে শহরের মানুষও প্রকৃতির সাথে মিশে থাকতে পারে। দুই ভিন্ন জগতের মানুষ, তাদের ভালোবাসার গল্প যেন এক রূপকথার মতো। পাহাড় আর শহরের মধ্যে গড়ে ওঠা এক ভালোবাসার সেতু, যা প্রমাণ করে ভালোবাসা কোনো সীমা মানে না কোনো দূরত্ব। অর্ণব এবং অহনার প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায় দুই পরিবারের সামাজিক ও সাংস্কৃতিক পার্থক্য। অর্ণবের পাহাড়ি পরিবার অহনার শহরের জীবনযাত্রার সাথে খাপ খাওয়াতে পারে না। অন্যদিকে অহনার আধুনিক পরিবারও অর্ণবের সরল জীবনযাপনকে মেনে নিতে পারে না। তাদের প্রেমের সম্পর্ক নিয়ে দু পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। অর্ণব এবং অহনা তাদের ভালোবাসার জন্য লড়াই করার সিদ্ধান্ত নেয়। তারা দু পরিবারকে বোঝানোর চেষ্টা করে তাদের ভালোবাসা কতটা গভীর এবং খাঁটি, কিন্তু পরিবারের সদস্যরা তাদের সম্পর্ক মেনে নিতে রাজি হয় না, যা আজও মানুষের মনে ভালোবাসার আলো জ্বালায়। অর্ণব এবং অহনার প্রেমের গল্প প্রমাণ করে ভালোবাসা কোনো সীমা মানে না। ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে। তাদের প্রেমের গল্প যেন এক রূপকথার মতো,